মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি গো মা জননী। যেই মহিলারা বাবা খাতুনে জান্নাতের মতো নারী হবে, যাই মহিলারা বাবা হযরত রাবিয়া বসরির মতো নারী হবে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মহিলারা রাস্তাতে মেলাতে ঠেলাকে বেরাবে বাবা, যেই মহিলারা পুরুষের মুখ দেখা বাড়াবে, এরা তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। যেমনই মরবে ওই মহিলাগুলোকে বাবাজি জাহান্নামের লকড়ি করে পোড়াবে। আর যারা এই জান্নাতি বাগানে বসে আছে তারাই হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, ঠিক না? কি গো কথা বলেন না কেন? ঠিক। আজ এই সমস্ত যুবক ছেলেরা, তবে বাবাজি উরুস মুবারক, আল্লাহর ওলিদের সম্মান আমাদেরকে রাখতে হবে কি হবে না? আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? একটু জোরে জোরে চিল্লে বলেন তো, কে কে বলেন, একটু চিল্লে বলেন, সত্য না মিথ্যা? সত্য। চলুন আল্লাহর ওলিদের কিছু কারামাত শুনতে রাজি আছেন? চলুন বাবাজি, আমার খাজা গরিবে নওয়াজ তিনি দিল্লির সরজমিনে আসলেন। খাজা মঈনুদ্দিন যদি না আসতেন ভারতের সরজমিনে, আমরা মুসলমান পর্যন্ত হতে পারতাম না। যে খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে কোরআনকে চিনেছি, হাদিসকে চিনেছি, ইলমাকে চিনেছি, কিয়াসকে চিনেছি, বুখারীকে চিনেছি, তিরমিজিকে চিনেছি, আবু দাউদ শরীফকে চিনেছি, এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে বলবেন না? দেখেন, এক পণ্ডিতের বেটি, কার বেটি বললাম? আচ্ছা, পণ্ডিত কি করে? কি করে? পুজো করে। পণ্ডিতের বেটি বলছে, বলে আব্বা তুমি তো দেবতার পায়ে দুধ ঢালো প্রত্যেকদিন, আমি তো কোনোদিন দেখলাম না যে আমাদের দেবতা দুধ পান করলো। কে বলছে? পণ্ডিতের বেটি তার বাপকে বলছে, বলে আব্বা কত বছর ধরে করছো? বলে 100 বছর ধরে দেবতার কাছে পায়ের তলাতে দুধ ঢালি আর প্রসাদ নিয়ে গিয়ে রেখে দিই। আচ্ছা আব্বা কোনদিন খেয়েছে? বলে তাকে খেতে পারে, তাহলে তাকে তোমরা দেবতা বলে মানছো কেন? পণ্ডিতের বেটি বলছে, আব্বা আমাকে এক কাজ করেন, সকালবেলাতে একটা বাটি দিবেন, বাটি নিয়ে যাওয়ার পরে আমাদের দেবতাকে আমি দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে, বলে বেটি তুমি খাওয়াতে পারবে না, 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন আমি খাওয়াতে পারলাম না, আর তুমি বলতেছো কাল সকালে খাইয়ে দিব, পারবে না, পারবে না। পণ্ডিতের বেটি বলতেছে, বলে আব্বা গো আব্বা আপনি আমাকে একবার অনুমতি দেন না। পণ্ডিত বলছে, বেটি ঠিক আছে যাও, কাল সকাল বেলাতে আমাদের দেবতাকে তুমি দুধ পান করে দেখো। বাবা সকাল যখন হলো, পণ্ডিতের বেটি একবার দুপা করে বাবাজি এক বাটি দুধ নিয়েছে, তাদের দেবতার পায়ে বাবাজি রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলতেছে, বলে হ্যাঁ দেবতা দুধ খা, দুধ খা, দুধ খায় না। বুঝতে পেরেছেন? পণ্ডিতের বেটি বলতেছে, এই দেবতা দুধ খা, বাবা দুধ খায় না। পণ্ডিতের বেটি বাবাজি আপনার কি করেছে? দেবতার পায়ে তলাতে বাবাজি জোরে জোরে করে মাথাটাকে আপনার ফাটিয়ে ফাটিয়ে রক্ত যখন বের করে দিয়েছেন, রক্তের বন্যা যখন বাবা বেরিয়ে গেছে, এ সোনা মানিকের কোনো মতেই ওদের দেবতা দুধ পান করে না। খাজা মঈনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে বাবা চলে আসতেছেন, ওই মন্দিরের দিকে বাবা তাকিয়েছে, মন্দিরের দিকে তাকানোর পরে পণ্ডিতের বেটি জোরে জোরে করে মাথা আপনার বাড়ি দেয়, রক্তর বন্যা আপনার কিনা বেরোতে লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেও আমার খাজা মঈনুদ্দিন সে জায়গাতে গিয়ে বলতেছে, বলে পণ্ডিতের বেটি তোমার মাথা ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? পণ্ডিতের বেটি বলতেছে, বলে হুজুর আমাদের দেবতা ততক্ষণ দুধ না খাবে আমি ততক্ষণ জমিনে রক্তর বন্যা বইয়ে দেব। খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পণ্ডিতের বেটি তবে শুনে নাও, শুনে নাও, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না। বাবাজি পণ্ডিতের বেটি বলতেছে, বলো হুজুর গো দেবতা যদি দুধ
দুধ না খাই আমার জীবনটাকে আমি শেষ করে দেব। আজকে আমাদের দেবতাকে দুধ পান করতে হবে। বাবাজি কোন মতে দুধ পান করে নাও। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মূর্তির কানটাকে ধরেছে। কি ধরেছে? মূর্তি কানটা ধরেছে। কানটা ধরার পরে বলছে দুধ খা। খাজা মঈনুদ্দিন বলেছে বাবাজি অমনি মূর্তিতে বাবা দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান দুধ যখন পান করারে বাবা দুধ যখন পান করো পণ্ডিতের পিটি বাবা খুব আপনার আনন্দিত হয়েছে। আজকে আমাদের দেবতা দুধ খেয়েছে, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও পণ্ডিতের পিটি গিয়ে পণ্ডিতকে বলছে আব্বা গো তুমি 100 বছর ধরে পূজা করলে কোনদিন দুধ খাওয়াতে পারোনি, আমি আপনার বিটি আমাদের দেবতাকে দুধ পান করাইয়া দিয়েছি। পণ্ডিত বলছে বেটি না নাও, এই কখনো হতে পারে না, আমরা কোনদিন দুধ পান করাতে পারলাম না, তুমি আজকের মধ্যে কেমন করে দুধ পান করালে? সমস্ত গ্রাম বাবা যারা পূজা করে সমস্ত গ্রামের পূজারীরা বলতে যায় পণ্ডিতের বেটি মিথ্যা কথা বলো না, বলো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনদিন দুধ খেলো না, আর তুমি কালকে গিয়ে তুমি কালকে দেবতাকে কেমন করে দুধ পান করালে? বলো না, বলো না। পণ্ডিতের বেটি বলছে গো তোমরা কেউ ঝামেলা করো না, কাল সকাল বেলাতে চলো ওই দেবতার কাছে গিয়া আবারও দুধ পান করায়া দেখাবো, দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীদেরকে বাবাজি কি করেছে ওই দেবতার কাছে নিয়ে এসেছে। পণ্ডিতের পেটে বলছে দুধ খা, খায় না, এতবার রিকোয়েস্ট করে বলে দুধ খা, কালকে তো খুব খালি দুধ খাই না বাবা, দুধ কোনো মতেই খাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও পণ্ডিতের বেটি কানটাকে ধরে বলতেছে বলে দুধ যদি না খাস ওই কালকার হুজুরটাকে আবারও ডেকে নিয়ে আসবো। যেমন কালকার হুজুরটাকে বলেছে অমনি আবার দুধ খেতে লেগেছে। দুধ যখন বাবা খাও সমস্ত পূজারীরা বলতেছি বলে তোমরা শুনে নাও, শুনে নাও, পণ্ডিতের বেটি তুমি যে বললে দুধ পান করেছে, তুমি তো কালকার হুজুর মানে কালকে কে এসেছিল বলো নাও। সমস্ত পূজারীরা বলতেছে কালকে একটা আল্লাহর ওলি এসেছিলেন, একজন আল্লাহর ওলি এসেছিলেন। বলে কিভাবে দুধ পান করালো? যখন মূর্তির কান ধরে বলতেছে মূর্তি দুধ খাও, অমনি খেতে লাগলো। বাবাজি এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়া, এটাই বাবাজি খাজা মঈনুদ্দিনের পাওয়া। বাবাজি সমস্ত পূজারীরা বলতে চায় পণ্ডিতের বেটি আমাদেরকে খাজা বাবার কাছে নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবাজি নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এই সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও সমস্ত পূজারীরা বলতেছি বলো গো খাজা বাবা আমরা যার পূজা করলাম 100 বছর ধরে জীবনে কোনোদিন দুধ পান করাতে পারি, কোনদিন প্রসাদ খাওয়াতে পারেনি, আপনি একদিনে গিয়ে খাইয়ে দিয়েছেন, আপনারই ইবাদত করব, জীবনে কোনদিন মূর্তির পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত পূজারীদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নিল। আর কেউ বাবাজি মূর্তি পূজা করে না, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। যে খাজা মঈনুদ্দিন ভারত যদি না আসতেন বাবা আমরা নামাজ পেতাম না, রোজা পেতাম না। খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে নামাজও পেয়েছি, মাথার টুপিও পেয়েছি, মুখে দাড়িও পেয়েছি। কিন্তু বাবারে ওলি চিনুন, ওলি যারা চিনেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। নারে তাকবীর, পাওয়ার নাই। নারে তাকবীর, নারে রিসালাত।
मसला का आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। जरा बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। তাই কবি বলতে আছে আল্লাহ ওলি আল্লাহর ওলি গো আপনি হলেন নবীদের জান। জোরে বলুন যারা অলির আশিক হয়, যারা অলির প্রেমিক হয়, যাবে তারা সোনার মাদিনায়। জোর কর তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর অলিদের পাওয়ার বাবা কে বাড়িয়েছে বলুন না? আল্লাহর অলিদের পাওয়ার কে বাড়িয়েছে? আল্লাহ বাড়িয়েছে। তাহলে এই ওলিকে আমরা মোহাব্বত করব কি করব না? এটা হাত তুলে দেখান তো। দেখেন কয়েকটা হাত উঠে, যারা হাত বাকি উঠেনি কি গো আপনাদের উঠবে না? আল্লাহর ওলিদেরকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? কিন্তু বাবা যে আল্লাহর ওলি দেখে চিনে মানিয়ে, এখন বহুত ভন্ডা ওলি বাড়িয়েছে, বাড়ায়নি? এই মুজগেলাকে বড় বড় করেছে, আর এমন গাঁজা টান, ওরে বাবারে নামাজ এক ওয়াক্ত পড়ে না। যেই পীর এসে বলবে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে জুতার বাড়ি পিটিয়ে দেশ থেকে তাড়তে হবে। বুঝা গেছে? দেখেছো বাবা, একবার দূর পড়ো আল্লাহুম্মা। এই মাইকের আওয়াজ ঠিক করো, এখন হয়নি। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আট জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন বাবাজি, একটু জ্ঞান বাড়ান জ্ঞান। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি যদি হতে চাও, সর্বপ্রথমে বাবাজি নবীকে মোহাব্বত করে নাও। যারা বাবা নবীকে মোহাব্বত করে নিয়েছে, তাদের দিলে বাবা ওলির ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে ওলির ভালোবাসা নাকি গো, তাদের দিলে নবীর মোহাব্বত আছে না নাই? বেরাদার ইসলাম, পায়ে ফুটো হয়ে গিয়েছে, এখানে পানি পড়ছে, কমিটিদেরকে বলা হচ্ছে একটু দেখতে। পায়ে ফুটো হয়ে গেছে, স্টেজের পেছনে পানি পড়ছে, কমিটিরা এসে ঠিক করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাহলে আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাত তোলেন। নবীকে আমরা ভালোবাসি, তাহলে বাবাজি নবীকে যখন আমরা ভালোবাসি বেরাদার, আমরা এই নবীকে যদি ভালোবাসি অন্ধকার কবরে যায়, জান্নাতি না জাহান্নামী? কি গো, আমি পবিত্র কোরআন থেকে বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার
কবরে যাও মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরত আলীর মতো করো, মরার পর জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা নবীর বিরহ একটা শুকনো কাঠ কান্না করে। আমি আয়াতে কারিমা দুটো পড়েছিলাম, এক হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে বাবাজি মরার পরে তারা কি হবে? জোরকান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব গো, দুনিয়াতে আপনাকে মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো, কি গো বলে না? কিন্তু আজকে যদি আমার এই ওয়াজটুকু শুনেন তা একবার হিসাব ক্লিয়ার। আমার মা বন্ধুরা ওয়াজ করবো, অসুবিধা নেই। তবে বাবাজি মুসলমান, আমাদেরকে জান্নাতি বাগানে তারাই যারাই বসে আছে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে, জোরে বলুন। আজ আপনি দেখেছেন এই জায়গাতে যদি কোনো মহিলা যদি লাসতো, আগে যুবকেরা আগে বসতো, যুবক যুবক সব যুবক নয়, কিছু কিছু যুবক আছে। তাই বাবাজি মুসলমান, এই হাদিস কোরআনের বাণীর জায়গাতে জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি তার ঈমান তাজা হয়ে যায় মরার পরে জান্নাতি। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি একটু মন দিয়ে শুনুন নাও। নবীর বিরহে বাবা একটা শুকনো কাঠ কান্না করে। কি কান্না করে? কাঠ। কাঠ আচ্ছা, কাঠ কি কথা বলতে পারে? কাঠ কথা বলতে পারে না বাবাজি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি একদিন মসজিদে নববীতে বাবা খুতবা দিতেছেন। আমার নবী মুস্তাফার পিঠ মুবারকে বাবা শুকনো কাঠকে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেছেন। জুম্মাতে একজন সাহাবী উঠে বলতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। ওগো নবীজি, নবীজি একজন দিয়েছে 100 টাকা, আরো 500 টাকা নিয়েছেন, যান চাইলেছেন, যান যারা যারা শুনবে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, নবীর বিরহে কান্না করে বাবা শুকনো কাঠ। কিন্তু আমরাও নবীর প্রেমিক হইয়া বাবা, মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া, আমরা নবীর উম্মত হইয়া বাবাজি এখনো নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। পেরেছি? বেরাদান চলুন, এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি আনবে? মেম্বার মানে বোঝেন তো, গ্রামের মেম্বার ভাবেন না বাবা জি, মেম্বার যেখানে ইমাম সাহেব উঠে খুতবা দেয় ওইটাকে বলা হয় কি? মেম্বার। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম সাবিতে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব, আমি সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসব। আমার নবীজি বলতেছে, বলে সাহাবী ঠিক আছে যাও তুমি তাই করো। আবার যখন জুম্মার টাইম হয়ে গেল বাবা, ওই সাহাবীটা একটা নতুন মেম্বার তৈয়ার করে নিয়ে এসেছে। নবীজির পিঠে যে শুকনো কাঠ গাছটা
গাছটা ছিল বাবা, ওই গাছটাকে হটায়াও। আবার নবীজি বাবাজি মেম্বারের উপরে যেমন এক পাতিয়েছে বাবা, বাবাজি কে যেন গুনগুন গুনগুন শব্দে বাবা কান্না করতেছে, কে যেন কান্নার আওয়াজ করতেছে। বেরাদের সব মাদ্রাসা মানে কেউ আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কার কিসের কি যেন কান্নার আওয়াজ করতেছে, একটু ধরে বের করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, আপনার মসজিদে নববীর বাইরে আসলেন, বাবাজি কান্নার আওয়াজ পেয়ে যায়, কিন্তু বাবাজি কাঁদছে কে সেটা ধরে পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মসজিদে নববীর ভিতরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, তবে একবার শুনুন না, শুনুন না, আমি তো ধরে ধরে পেলাম না কে কান্না করে। আমার নবীজি বলতে পারে, আবু বকর, ওই যে মসজিদের কোনা কানা দেখতেছ, ওই কোনার ভিতরেই কান্না করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে এগিয়ে গেলেন, যাওয়ার পরে বাবা দেখতেছে একটা শুকনো কাঠ কান্না করে। কি কান্না করে? কাঠ, কাঠ, শুকনো কাঠ কান্না করে নবীর বিরহে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে শুনে নাও, শুনে নাও, কে কান্না করতেছে বলো নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো নবীজি, যেই গাছটাকে আপনি হিলানা দিয়ে প্রত্যেকদিন জুম্মাতে খুতবা দিতেন গো নবী, ওই কাঠ থেকে কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা এক পা দুপা করে ওই কাঠের কাছে গেল, যাওয়ার পরে বাবা কাঠটাকে বলছে, কাঠ কান্না করো কেন? কাঠটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিরহে কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বিরহে শুকনো কাঠ কান্না করে। বেরাদের ইসলাম আমার নবীজি ওই গাছটাতে যেমনই হাত বুলায়া দিয়েছি, আল্লাহর কি কুদরত, কান্না থেমে গেছে, কান্না থেমে গেছে। কিন্তু হিপানি একটা আছে না কান্নার, দেখবেন বেশি বাচ্চারা যখন কান্না করে বলে, বেটা কানলে তোকে 5 টাকা দিয়েছি, হ্যাঁ কান্না থামে, কিন্তু একটা হিপানি আছে, ওই হিপানিটা কিন্তু থামে না। গাছটা বাবা হিপিয়ে হিপিয়ে আমার নবীজি বলতেছে, তোমার কান্নার আওয়াজ তো থেমে গেছে, এখন হিপাচ্ছ কেন? গাছটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জুম্মাতে খুতবা দিতেন, আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন, কত আনন্দ, কত আমার মজা হতো। ওগো নবীজি, আপনি তো আমাকে আলাদা করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গাছ তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বাবাজি খেজুরের গাছের নামটা রাখা হলো। আমার নবীজি বলছে, উস্তুনে হান্নানা, বলো বলো বলো, তুমি জিন্দা থাকতে চাও কি চাও না? উস্তুনে হান্নানা বলছো গো নবীজি, আপনার পার কদম মুবারকে কিয়ামত পর্যন্ত থাকতে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলছে, উস্তুনে হান্নানা, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতে জিন্দা থাকবা, তুমি জান্নাতেও প্রবেশ করবা। তাহলে চিন্তা করেছেন, একটা শুকনো কাঠ যদি নবীর বিরহে কান্না করে, তাহলে বাবা যে আমাদেরকে কতটা কান্না করা দরকার। এই কি গো, আমাদেরকে কান্না করা কতটা দরকার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে যদি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে বাবাজি তৈয়ার করা হতো না। ঠিক না? এখন কিছু দল বাড়িয়েছে, কিছু দল বাড়িয়েছে, বলছে হালে আপনার কিনা হালুয়া করা চলবে না।
বলছে কি বলছে না? আচ্ছা, এই মানুষ কি এই দলের ভিতরে আছে নাকি? কি গো ভাই, থাকলে রাগ করবেন না, আমি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আপনাকে হাদিস ও কোরআন থেকে আমি প্রমাণ দিয়ে দিব রে বাবা। এই সোনা মানিকেরাও, এখন ইউটিউবের মধ্যে বাবা দুইটা বক্তা ভাইরাল হয়েছে বাবাজি। একটার নাম হচ্ছে ডাব চোর, শুনেছেন? ডাব চোরকে চিনেন? আর একটা বক্তা বাড়িছে, তার নাম হচ্ছে বাবাজি বেরাদার ইসলাম। এই অনেক কি হয়েছে বেরাদার, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। দেখাও হালকা করে বক্সে একটু বেশ দাও, হ্যাঁ এটা মিট বাড়াও, এটা গেন বাড়াও, বাসার কিচ্ছু লাগতে না, আর হালকাই তো থাকবে। মাইক সুন্দর আছে। মাওলানা মোহাম্মদ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না, দাও না সেরা গ্রামে। এটা গ্রামটার নাম কি? দাওনা সারা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা। জোর হবে না? ঝিলমিল, এটা নিজে গজাল বানাচ্ছি, জি নিজের গজাল বানা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। এই জালসার কমিটি যারা, কি গো জালসার কমিটি আছে না নাই? এই জালসার কমিটি যারা সাজিয়েছে জান্নাতে ধারা, যাবে তারা জান্নাতে, তা যাবে তারা জান্নাতে, হাদিস ও কোরআনে প্রমাণ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। যারা শুনবে হাদিস কোরআন, দেখিলে পরে চিনাই যাবার। জোরে বলুন। যারা নবীর আশিক দিওয়ানা, বসবে তারা এই জায়গায়, নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে তারা জান্নাত। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। তাইলে বাবাজি আসুন না আমরা এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব। জোরে বলেন, ঠিক না? আচ্ছা বলুন তো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মত আনেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও সর্বপ্রথমে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো। কাকে? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলতেছেন, যারা বাপ মাকে মোহাব্বত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও মরার পরে জান্নাতি। জোরে বলেন। আর যারা বাপ মার কথা শুনে না, যারা বাপ মাকে মানে না, আমার নবীজি বলছে মরার পরে তারা কোনোদিন
জান্নাতি হবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে পেতে চাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের বাপ মাকে আগে চিনো, যারা বাপ মাকে চিনে গেছে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। ঠিক না? বেরাদার ইসলাম মাদের সাবানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, যার বাপ মাকে দুঃখ কষ্ট দেয় বাবাজি মরার পরে তারা জান্নাতি হতে পারবে না, পারবে না। বেরাদার একটু আগিয়ে চলুন বাবা। আমার নবী মুস্তাফা একদিন বাবা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, আমার সাথে দুখানা হাত কেন তুলে দাও। আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে বাবা দুখানা যখন হাত কেন তুলে দিয়েছি, তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো হাবিব, ও হাবিব গো, আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ কিসের জন্য কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, যেই সন্তানের জন্য আপনি দোয়া করতেছেন ওই সন্তান তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে আযাব হতেছে। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব মাফ হবে না। জোরে বলুন। বেরাদার ইসলাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, গো নবীজি, যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মাও বেঁচে আছে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, আমাকে ওই বুড়িমার কাছে নিয়ে চলো, নিয়ে চলো। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দু পা করে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবীজি বলছে, বুড়িমা, বুড়িমা, আপনার বাড়িতে কিসের জন্য আমি এসেছি আপনি কি জানেন? বাবাজি বুড়িমা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার বাড়িতে এসেছেন, আমার কপাল ভালো, আমার এতটাই নসিব ভালো, আমার এই বাড়িতে বরকতময়, বরকত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, আপনার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। ও গো বুড়িমা, তোমার সন্তানের কবরে এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে। বুড়িমা বাবাজি চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো নবীজি, ওই সন্তানের কথা বলবেন না, বলবেন না। বলে কেন গো বুড়িমা? ওই সন্তানকে আমি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলাম, ওই বেটাকে যখন দুনিয়াতে আমি লালন পালন করলাম, বড় হয়ে যাওয়ার পরে ওই কাল্লাগিনী পাল্লাতে পরে জীবনও আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, জীবনও আমাকে দেখভাল করে না। এমন কি ওই সন্তান আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। ওগো নবীজি, ওই সন্তানের আমার কোনো প্রয়োজন নাই। আমার নবীজি বলছে, গো বুড়িমা, সন্তান, তোমার সন্তান কবরে এখনো দাও দাও করে জ্বলতে আছে, জ্বলতে আছে। আমার নবীজি যখন কথা বললেন, বুড়িমা বলতেছে, বলো গো নবীজি, ও সন্তানকে যখন আমি 10 মাস 10 দিন যখন গর্ভে রেখেছিলাম, ওগো নবীজি, ওই সন্তান যখন রাত্রে বেলা যখন লাথি মারতো, আমি মা জননী দুঃখ সহ্য করে নিতাম। বেরাদার ইসলাম মজার সামনে করো, ওগো নবীজি, আমার সন্তানকে যখন মাঘ মাসে ঠান্ডাতে জন্ম যখন দিলাম, আমার বাচ্চাকে নিয়ে যখন আমি ঘুমালাম, ডান দিকে যখন ঘুমালাম, ডান দিকে পেশাব করে দিল, ডান দিক থেকে নিয়ে বাম দিকে শোয়ালাম, বাম দিকেও পেশাব করে দিল। ওগো নবীজি, আমার জায়গাতে আমার সন্তানকে শোয়ালাম, আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিল, আমি মা জননী বেটাকে ভিজাতে রাখিনি, সত্যি হয়ে যাওয়া বলে, জ্বর হয়ে যাওয়া বলে আমার সন্তানকে এ দিলের ওপরে জায়গা দিয়েছি। আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি।
ওগো নবীজি ওই সন্তান যদি দুঃখ কষ্ট দেয় আমি কিভাবে থাকবো গো নবীজি। আবার নবীজি চোখের পানি ফেলে বলছে গো বুড়িমা যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান, আবার নবীজি বলছে বলে বুড়িমা আপনি চলুন না আপনার সন্তানের কবরে গিয়া দেখবেন, আপনার সন্তানের কবরে গিয়া দেখবেন। আবার নবী মুস্তাফা সাহেবে রাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুড়িমাকে নিয়ে বাবা এক পা দুপা করে আপনা চলতে লাগলেন। বাবা চলতে 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 বুড়িমা তার সন্তানের কবরের কাছে যখন দাঁড়িয়ে গেল আমার নবীজি এক পা আপনার দু হাত কেন তুলে বলছে আল্লাহ আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দাও। আবার নবীজি যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে দেখে সন্তানের বাবাজি মা মা করে চিৎকার করতেছে বাবা দাও 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 করে আগুনের ভিতরে আপনার জ্বলতেই আছে। ও মা ভুল করেছি মাফ করে দাও, মা গো তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। বাবাজি বুড়িমাকে দেখে বলছো গো নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবীজি সেই দিন জন্ম দিতে গিয়ে কষ্ট তো হয়েছে গো নবী, সেই দিনকার কষ্ট থেকে আজ যেন 4 গুণ কষ্ট বেড়ে গেল। ও গো নবীজি ও গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মা জননী মাফ করেছে বাবাজি ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলে এখনো যুবক আছে বাবাজি সোনামানিক মাকে মোহাব্বত করে না, কি গো আছে না নাই? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই কবি বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না। ঠিক কিনা বলুন? মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন তো বাবা দেখি। আছেন মাকে যারা যারা ভালোবাসেন ভাই আবার একটু হাত তুলেন দেখি, আল্লাহ খুশি হবে। হাত তুলেন, আরো যারা হাত তুলেননি নামাবেন না, যারা হাত তুলেননি এখনো তুলেন, হাত তুলেন, জি হাত তুলেন। যারা যারা মাকে মোহাব্বত করেন আমার 20টা ভাইয়ের কাছে 1000 টাকা করে মায়ের জন্য চাইছি, হবে? তার বেলাতে নাই, বলে হুজুর ওটাই মাফ করেন টাকা দেব না। তাহলে তোমার মাকে ভালোবাসলে কেমন? আছেন 20টা ভাই 1000 টাকা মায়ের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করব ওই সন্তানকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন এই আছেন কেউ? হবে না? 20টা ভাই 1000 টাকা করে। ও মা জননী তোমরা তো বলো বাবাকে ভালোবাসো, আজকে এখানে প্রমাণ দিব, প্রমাণ নিয়ে যাব যে বাবাকে শুধু